সারি সারি তালগাছ শক্তভাবে দাঁড়িয়ে আকাশপানে তুলছে মাথা, সব গাছ ছাড়িয়ে। অনেকগুলো ডানা তার ছাতা হয়ে থাকে, দাঁড়াবে যে গাছের গোড়ায় ছায়া দিয়ে রাখে। যত আসুক ঝড় তুফান এক বিন্দুও নড়ে না, বানের ধাক্কা সামলে নাই, জায়গা থেকে সরে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলায় অবস্থিত ধূমপান ও প্রাইভেট মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দারুস সালাম অনলাইন মডেল স্কুলের শিক্ষার্থীরা আজ তালগাছের গ্রাম কাকিলাদহ সম্পর্কে নানা রকম জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবে দারুস সালাম অনলাইন মডেল স্কুল টিম। বলছিলাম তালগাছের গ্রাম কাকিলাদহের কথা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে অবস্থিত গ্রামটি। কুষ্টিয়া শহর থেকে 20 কিলোমিটার দূরে আমলা এলাকা। সেখান থেকে যে কাউকে তালগাছের গ্রামের কথা বললেই সরু একটা পিচ ঢালা পথ দেখিয়ে দেবেন, যেটি চলে গেছে কাকিলাদহ গ্রামের দিকে। আমলা বাজার থেকে বাঁ দিকে সড়ক ধরে 4 থেকে 5 কিলোমিটার ভেতরে গেলেই সড়কের দুধারে চোখে পড়বে সারি সারি তালগাছ। শুধু সড়কেই নয়, এলাকার পথে মাঠে ঘাটে যেদিকেই চোখ যায় শুধুই তালগাছ চোখে পড়বে। গ্রামের রাস্তার দুপাশ ফসলের মাঠ, মেঠো পথ, বাড়ি ও পুকুরের আশেপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 15,000 তালগাছ। যেদিকেই চোখ যায় সেদিকেই তালগাছের নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে। এ কারণে এটিকে তালগাছের গ্রাম বলে এক নামে চেনেন উপজেলার মানুষজন। প্রখ্যাত বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের গ্রাম হিসেবেও চেনেন অনেকে। কাকিলাদহ গ্রামের বাসিন্দা মৃত দাউদ বিশ্বাস অনেক জায়গা জমির মালিক ছিলেন বলে প্রায় 6 যুগ আগে নিজের জমির সীমানায় ও সড়কের পাশে অসংখ্য তালগাছ রোপণ করেন। পরে তাকে অনুসরণ করে স্থানীয় অনেকেই তালগাছ রোপণ করা শুরু করেন বলে জানা যায়। এভাবে কাকিলাদহ গ্রামটি তালগাছের রাজ্যে পরিণত হয়েছে। তালের গাছ আর গাছি কাকিলাদহের 2 মুখ্য চরিত্র। গাছ থেকে রস সংগ্রহের বিশেষ কাজে যারা পারদর্শী, স্থানীয় ভাষায় তাদেরকে গাছি বলে। তালগাছের মাথায় চড়ে গাছি সাহেব কোমরে কাছি বেঁধে তালের কুড়ি কিংবা মর্দা গাছের ফুলের ডগায় বিশেষ কৌশলে ঘটি বেঁধে তালের রস আহরণ করেন। তালের রস সংগ্রহে মাটির পাত্রের কোনো জুড়ি নেই। এমনই একজন গাছের রস সংগ্রহের নানা রকম কৌশল স্বচক্ষে দেখে এক অন্যরকম অনুভূতির সাক্ষী হলাম। হাজার হলেও মিষ্টি রসের গ্রাম, রস পরখ না করলে কি চলে? দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা দারুস সালাম টিমের সকলেই ধারাবাহিকভাবে টাটকা মিষ্টি রস পান করতে থাকলাম। এক অন্যরকম ভালো লাগার গল্প। রসপান করা শেষে আমরা দুজন গাছির কাছ থেকে নানা রকম তথ্য জানার চেষ্টা করলাম। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনারা তালের রস সংগ্রহ করেন? চৈত্র মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। মাটির হাড়ির ভেতরে চুন দেওয়া হয় কেন? চুনটা না দিলে রস ঘোলা হয়, ঘোলা রস মানুষ খালি অসুখ বিসুখ হয়। আপনারা রস সংগ্রহের জন্য মাটির হাড়ি কেন ব্যবহার করেন? মাটির হাঁড়ি ব্যবহার করে এই রসটা ঘোলা যেন না হয়, চুন মাখায় ওই গাছে বাঁধতে হয়, না বাঁধলে রসটা তাড়ি হয়ে যায়। এক সিজনে কত আয় হয়? আমাদের এক সিজনে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় আসে। তালের রস ছাড়াও পানি নামক এক ধরনের পানীয় তৈরি করা হয়, এটা আসলে কারিটা কি?
তাড়িটা চুন বাদে বানলে তাড়ি হয়। এই তাড়িটা খালি মাতলামি পাগলামি মানুষ করে, ওই জন্য আমরা এই রসটা বানাই না। আমরা মিষ্টি রস বানাই যাতে সবাই খায়। আপনারা প্রতিদিন কয়বার রস সংগ্রহ করেন? আমরা দিনে 2 বার রস সংগ্রহ করে থাকি, কখন কখন করেন? সকালে এবং বিকেলে। তো বর্তমানে 1 গ্লাস রসের দাম কত? বর্তমানে 1 গ্লাস রসের দাম 15 টাকা। লিটার আসে কত? তাতে দেখা যাচ্ছে 75 টাকা লিটার আসে। আর লিটার হিসাবে কত লিটার হয় আনুমানিক? আমরা একটা গাছ থেকে প্রায় 10 লিটার এবং 15 লিটার পর্যন্ত রস সংগ্রহ করে থাকি। আপনার এলাকার মানুষ মোটামুটি এই পেশার সাথে আর কতদিন থেকে আছে? আমাদের এই এলাকার মানুষ আজ 40 বছর থেকে মানে রসের সংগ্রহ করে থাকে। তো আজ 20 বছর 10 বছর রসের খুব চাহিদা এবং মানুষ বিভিন্ন দেশ বিদেশ থেকে খাতি আসছে। মিরপুর থানা, আলমডাঙ্গা থানা, দৌলতপুর, কুষ্টিয়া, গাংনী, মেহেরপুর, বহুত চুয়াডাঙ্গা থেকে এই রস খাতে আসে। ঢাকা থেকেও অনেকে আসে। অক্সিজেন সরবরাহ ছাড়া এই তাল গাছগুলো পরিবেশের আর কি কি উপকারে আসে? তাল গাছ থেকে আমাদের এই পরিবেশের ভাব রক্ষা করে, সূত্রপাত থেকে আমরা রেহাই পাই। এই এলাকায় এখন বর্তমান 150 থেকে 200 লোকজন এই তাল গাছের রস সংগ্রহ করে থাকি। তাল গাছ থেকে তালের রস ছাড়া আর কি কি পাওয়া যায়? তাল গাছ থেকে আমরা রস সংগ্রহ করে থাকি। এই রসে আমরা গুড় বানাই, খাজা বানাই। আবার তাল থেকে আমরা কাঁচা তাল থেকে শাঁস খাই এবং পাকা তাল থেকে আমরা তালের পিঠা খাই। তো কার মাধ্যমে মোটামুটি এই তালের চাষ করা শুরু হয়েছিল? আমাদের এই দেশে দাউদ আলী বিশ্বাস নামে একজন কৃষক ছিল। তিনি এই তালের আটি কোথায় থেকে সংগ্রহ করেছে আমি তা জানি না, কিন্তু আমার দাদা নিয়ে এই দেশে লাগায়। এখন আমরা এই সবাই মিলে কর্ম করি খাচ্ছি। বাড়িতে আনা তালের রস ছাঁকনি দিয়ে সেকে ভালো করে জাল দিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গুড় তৈরি করা হয়। খানিকটা ঘন রস কাঠি দিয়ে ঘষে ঘষে সাদা ক্রিম বানানোকে বলে বীজ মারা। ঘন রসের সাথে বীজ মারা রস মিশিয়ে নাড়লে দানা বাঁধে গুড়। খেজুর গুড় ও আখের গুড়ের মতো তালের রস দিয়েও বানানো যায় ঝোলা গুড়, খুরি গুড় ও পাটালি গুড়। বীজ মারা ঝোলা গুড় কাপড় মোড়ানো হাড়ির মুখে ঢেলে দিলে অল্প সময় জমাট বেঁধে তৈরি হয় গোলাকার পাটালি গুড়। খেজুরের রসের চেয়ে তালের ঘনত্ব বেশি হওয়ায় একই পরিমাণ রস থেকে তালের গুড় সাধারণত বেশি পাওয়া যায়। খেজুর গুড় ও আখের গুড়ের মতোই এই তালের গুড়ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা, পুলি ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়। কোনো এক বিকেলে কাকিলাদহ গ্রামে গিয়ে দেখা যায় সড়কের 2 পাশে সারি সারি তাল গাছ। মাঠের মধ্যে তাল গাছ প্রায় একই উচ্চতায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। অনেকেই মোটরসাইকেলে করে কাকিলাদহ গ্রামের বিভিন্ন দিকে যাচ্ছেন। জিজ্ঞাসা করতেই তারা বলছেন, আমি এসেছি দৌলতপুর থানা, আড়িয়া ইউনিয়ন, কালিদাসপুর গ্রাম। এখানে আসছি মূলত রস খাওয়ার উদ্দেশ্যেই। আমি চাকরি করি, ঢাকাতে থাকি, তো গ্রামে আসছি ছুটিতে। তো এলাকাতে আসার পরে মানুষের মুখে মুখে শুনতেছি যে কাকলিদোয়া মাঠের মধ্যে ওইখানে নাকি এই তালের রস অনেক বিখ্যাত। যার কারণে আমি আমার ছোট ভাইকে সাথে করে আসলাম যে ওখানে গিয়ে এলাকাটাও একটু ঘুরে আসা হোক আর তালের রসও খেয়ে আসা হোক। চুয়াডাঙ্গা জেলা শৈলমারি গ্রাম থেকে এসেছি। রস খাওয়ার উদ্দেশ্য মূল ছিল না, এই রস দিয়ে আমি বাসায় যাচ্ছিলাম, তাই রস দেখলাম, সেই হিসাবে একটু খালাম। মনে করেন প্রত্যেক দিন আমাদের এখানে অনেকেই রস বেচে, এটা লিটার অনুযায়ী মনে করেন
75 টাকা লিটার বেচা হয়। এক একজন মনে করেন 2000-2500 করে প্রত্যেক দিন বেচা হয়। এটা মনে করেন সাপ্তাহিক যেদিন ছুটির দিন হয় শুক্রবার, ওই দিন বেশি হয়। এই এলাকায় আনুমানিক মনে করেন গাছ তো এরকম গোনা নাই, তারপরও মনে করেন 1500-র উপরে আছে। গাছি আছে 40 থেকে 50 জন। তালের রস থেকে আপনি এই যে তাল পাবেন, তালের শ্বাস হবে। আবার এখানে ওই যে তালের পাতা থেকে আপনি গরমের বাতাস খাওয়ার জন্য পাখা পাবেন। এই গাছটা মনে করেন সব দিক থেকে উপকারী, আবার বর্জ্যপাত থেকে রক্ষা করে। আমার বাসায় কাকিলাদহতে, মানে এখানে আমার জন্ম, এখানে বেড়ে ওঠা। সবাই বন্ধু মিলে আসছে, তো বন্ধুদেরকে এখানে রস খাইতে নিয়ে আসছে। রসের গ্রাম বলতে এই কাকিলাদহ গ্রামে অনেকই তাল গাছ আছে। তো গত কিছু বছর যাবত, মানে 5-6 বছর যাবত, মানে এই এলাকায় যে তালের রসটা হয় সেটার চাহিদা দিন দিন বাড়ছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে রস খেতে। তারা রস খায়, নিয়ে যায়, আবার আসে। শুধু রসই খায় তা না, রস দিয়ে যে পাটালি বা গুড় তৈরি হয় সেটাও তারা খায়। আবার যে ফলটা পাওয়া যায় তাল, সে তালের শ্বাসটাও সবাই খায়। কিন্তু মানে অনেক আগে থেকে দাওয়াত করে, পড়াশোনার ব্যস্ততায় খুব একটা সুযোগ হয়নি। তো পরীক্ষার পরে রেজাল্টটা হয়ে গেছে, একটু অবসর সময় পেয়েছে বন্ধু পাইতে আসা। আমার বাসা মূলত এই গ্রামে না, আমার বাসা হচ্ছে আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে। তো বন্ধুর সাথে একসাথে পড়তে পড়তে বন্ধুর কাছে অনেক গল্প শুনছি এই কাকিলাদহ গ্রামের, যে তাল গাছ আছে, তালের রস, তালের শ্বাস, তালের গুড়, আবার তালের পাটালিও করে রস দিয়ে। তো এই জন্য বন্ধু বাড়িতে আসা, খুব সুযোগ হয় না পড়াশোনার ব্যস্ততায়। কয়েকদিন পর সবাই এবার আলাদা হয়ে যাব কলেজের জন্য। এখন যে সময়টুকু পাচ্ছি সবাই মিলে একসাথে আজকে আসা। হ্যাঁ, রস আমার কাছে খুবই ভালো লাগছে। এর আগেও দু এক জায়গায় সুযোগ হয়েছিল, খেয়েছিলাম, ওইগুলো ভালো ছিল, এটাও ভালো। তবে এখানে একসাথে সবাই খাওয়া বন্ধুদের সাথে, এই জন্য এটা বেশি মজাদার। আমরা 7 জন মতন আসছি আজকে এখানে রস খাওয়ার জন্য। এটা বেশ ভালো লাগলো। আগে শুনছি যে বন্ধুর মুখে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আজকে স্বচক্ষে প্রদর্শন করার পর নিজের কাছে উপভোগ্য মনে হচ্ছে যে হ্যাঁ, আমিও এখানে আসতে পারলাম। আগে ইচ্ছা প্রকাশ করতাম যে কোনো না কোনো একদিন যাবো, অবশেষে আজকে আসতে পেরে বেশ ভালো লাগলো। সবাই দেখছি খুব উৎসবমুখর পরিবেশ, সবার মধ্যেই মানে একটা উত্তেজনা কাজ করছে যে কিরকম যাবো, দেখবো। তো আমরাও সেই অভিজ্ঞতা সামিল হলাম আজকে। ছাড়া তাল গাছ থাকলে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি। যেমন বজ্রপাত। বজ্রপাত সাধারণত উঁচু জিনিসের উপর হয়, তাই যেখানে তাল গাছ বেশি সেখানে বজ্রপাত তাল গাছের উপর হবে, এটাই স্বাভাবিক। আগে দেশে প্রচুর তাল গাছ ছিল, তাই বজ্রপাতে মানুষ মারা যেত। পাখিদের নিরাপদ নিবিড় আবাস গড়বে তাল গাছের নিবিড় বনায়ন। তাল গাছের বিশেষ বৈশিষ্ট্যের জন্যই তো বাবুই পাখিরা পৃথিবীর এত সব গাছ থাকতে একমাত্র তাল গাছকে বেছে নিয়ে নান্দনিকতার বননে শিল্পের গাঁথুনি দিয়ে নকশি জালের নীড় তৈরি করে। শুধু এতেই শেষ না, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে তাল গাছ হবে আগামী দিনের কৃষি, কৃষক ও পরিবেশের পরম বান্ধব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে বন্যা, জলোচ্ছ্বাস, আইলা, সিডর, নার্গিস, শেফালি, আমপান ও রেমালের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছ মাথা উঁচু করে বুক পেতে দেবে মানব আর মানব বসতি।